হ্যালো ভিউয়ার, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি। আপনাদের জন্য আজকে আরেকটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আমার কাছে এসেছে অ্যাপাচি 4V BS6 এর মডেল। গাড়িটা অনেকদিন ধরে এই সমস্যাটা ভুগছে। সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিকেটর দিলে ইন্ডিকেটর জ্বলছে, কিন্তু হ্যান্ডেল ঘোরানোর সাথে সাথে ইন্ডিকেটরটা বন্ধ হয়ে যাচ্ছে। কী কারণে ইন্ডিকেটরটা বন্ধ হচ্ছে আর এর সলিউশন কি, কিভাবে সলিউশন করতে হবে, আমি এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন আমি ইন্ডিকেটর দিচ্ছি, বাঁ দিকে ঘোরালে ঠিক আছে, কিন্তু ডান দিকে যখনই ঘোরাচ্ছি ইন্ডিকেটরটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আজকের ভিডিওর মেন টপিক। যদি আপনাদের গাড়ির এরকম সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওটা দেখবেন। আশা করি একটুখানি হলেও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে হেল্প করতে পারবো। তো চলুন, এরকম সিচুয়েশন এলে সবার ফার্স্টে এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলের যে এখানে যে তারটা আছে, এই তারটার এখানেতে বেশিরভাগ সময় তার কেটে গেলে এই সমস্যাটা হয়। আর অনেক সময় কি হয়, সুইচ থেকেও সমস্যা হয়, ইন্ডিকেটর জ্বলে আবার বন্ধ হয়ে যায়। কিন্তু 99% এখানে তার কাটলেই এই সমস্যাটা হয়। তো চলুন, আমি যাকে বলে অপারেশন করতে হবে, অপারেশন করে দেখতে হবে। আমি ফার্স্ট কেটে তারটাকে বের করছি। একদম অরিজিনাল যেটা আছে, ওয়ারিং এর তার সব যেরকম অরিজিনাল আছে সেরকমই আছে। গাড়িটা পুরো নতুন BS6 এর মডেল, এখনো পর্যন্ত কিছু কাটাকাটি হয়নি, তার জন্য একটুখানি সময় লাগছে। তো চলুন, আমি তার বের করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন তারটা এই কালারের, এই তারটা যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে ছিঁড়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইচের তার, লাইন আসছে না। আমি সুইচ থেকে যেটা বেরোচ্ছে সেটাকে আমি দেখে নিচ্ছি যে লাইন আসছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর দেওয়া রয়েছে, ওখানে লাইন আসছে না, তার মানে সুইচেতে দেখবেন সেম যে কালারের তার আছে। যদি বুঝতে অসুবিধা হয় আপনাদের, তাহলে ইন্ডিকেটরের তারটা দেখে নেবেন। অরিজিনালে ইন্ডিকেটরের তারে যে কালারটা থাকে সেই কালারেরই ওয়ারিংয়ে সেই কালারেরই তার থাকবে, বুঝতে কোনো সমস্যা হবে না। আমি যেহেতু আগে থেকে দেখে নিয়েছি আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি সুইচেতে তার ভিডিওতে যে কালারের তারটা দেখতে পাচ্ছেন, অ্যাপাচি 160 বলুন, 180 বলুন, 4V বলুন, সব সেম তার, সেম কালারেরই তার হয়। দেখে নিন এই যে এখানে তারটা ওখান থেকে ছিঁড়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিচ্ছি ভালো করে। আমরা যেটা জানি সাধারণত গাড়ি পুরনো হলে এই হ্যান্ডেলের কাছে ওয়ারিং এর তারটা কাটে, কিন্তু গাড়ি নতুন অবস্থাতে হ্যান্ডেলের এখানে তার কাটবে কেউ বুঝতেই পারবে না, কেউ ধরতেই পারবে না। আমরা সাধারণত মিস্ত্রি বন্ধুরা যেটা করি, পুরনো গাড়ি হলে আমরা বলেই দিই যে হ্যান্ডেলে গোড়ায় তার কেটে গেছে, ওয়ারিং খারাপ হয়েছে। কিন্তু নতুন গাড়িতে যে এই সমস্যাটা আসতে পারে, আমি আমার কাছে এই ফার্স্ট এসছে এই গাড়িটা। আমিও ফার্স্টে বুঝতে পারিনি যে হ্যাঁ এখান থেকেই সমস্যাটা হতে পারে। এই যে দেখুন আমি এই তারটা যেটা দেখছেন কেটে গেছে, এটা আমি লাগাচ্ছি, কোনো সমস্যাই হচ্ছে না, ইন্ডিকেটর ঠিকঠাক জ্বলছে। তো চলুন, আমি সমস্যাটা পেয়ে গেছি। এবার আমাকে যেটা করতে হবে, তারটা জুড়তে হবে, জুড়ে ভালো করে টেপ করে আগের মতন পজিশনে আনতে হবে। আগের মতন পজিশনে তো আর আনা যাবে না, যেহেতু আমি কেটে ফেলেছি, অরিজিনাল কোম্পানির টেপ করা ছিল, সব কিছু করা ছিল, সেহেতু যতটা ঠিক করা যায় ততটা আমি চেষ্টা করব। যদি আপনাদের কোনো বন্ধুর এরকম গাড়ি থেকে থাকে, কোনো সমস্যা হয়ে থাকে সামনের বলুন পিছনের বলুন ইন্ডিকেটরে, তাহলে অবশ্যই ভিডিওটা তাকে শেয়ার করবেন যাতে তারও একটুখানি হলেও উপকার হয়। আর যদি আপনারা চাইলে চেষ্টা করবেন বাড়িতে বসেও কাজটা করতে পারবেন চেষ্টা করলে। তো চলুন দেখুন, আমি তার সব কেটে নিয়েছি, এবার আমি জুড়ে নেবো। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, আমার ভিডিও দেখে থাকেন, যদি মনে হয় যে আমি ভিডিওটাতে একটুখানি আপনাদেরকে উপকার করতে পেরেছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাতে অল অপশনে প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে
আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি এই চ্যানেলে এরকম বাইক রিলেটেড নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। যদি মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। আর ভিডিওটা যদি এর থেকেও ভালো কিছু করা যায় তাহলে অবশ্যই আমাকে পরামর্শ দেবেন। কমেন্ট অবশ্যই করবেন, ভিডিওটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তো চলুন আমি এবার সবকিছু ফিটিং করে টেপ করে দেখিয়ে দিলাম। হ্যান্ডেল এখন ঘোরাচ্ছি, কোনো সমস্যাই নেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।